দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজিয়েছি, ফুলগুলো আর কি ফোটে নেই, কুড়ি কুড়ি ঠাম্মা তুলে নিয়ে এসেছি। তো ঘরের ঠাকুরটাকে আগে দিয়ে দিয়েছি, এখনো ঋতুসেবা হয়নি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। তো এদিকে দেখতেই পেলে এইসবে আমি কুকুরসোনাকে দেখালাম, সেবা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ঘরের ঠাকুরটাকে দিয়ে দিলাম। আর আজকে তো সোমবার বলেইছি, আজকে ঋতু সংক্রান্তি দিন, তো আজকে ঋতুকে সেবা মানে সাধ দেবো। তো সাধ দেবো, এখন বাজে কিন্তু 9:15, কিন্তু এখনও পর্যন্ত দুধ নেই। মানে দুধ না হলে তো সাধ দিতে পারবো না, দুধটাই আসল, মানে সব কিছু জোগাড় হয়ে গেছে, কিন্তু দুধটার জন্য এখনও দিতে পারিনি। তো দুধটা মানে যাদের কাছে নেবো তাদের দুধ দিতে আসবে, মানে তোমার ওই 10টা 10:30টায় বললো, তার মানে দিতে করতে 11টা বেজে যাবে, মানে ঋতুকে সাথ দিতে। তো চলো সবটাই তোমাদের শেয়ার করবো, আজ সারাদিন কী কী করছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে আমার চান সব কিছু হয়ে গেছে, যতক্ষণ না ঋতুকে সেবা দেবো না ততক্ষণ তো কিছু খেতেও পারবো না, মানে ঋতুকে সাতটা দিয়ে তারপরেই আমি কিছু খাবো। তো সকালবেলা হরলিক্স খেয়েছি, আর কিছু খাইনি, মুড়ি ফুড়ি খেতে নেই এখন, কেন মুড়ি ফুড়ি খেয়ে দিতে নেই। আর প্রচুর ঠান্ডা লাগছে, এখন একটু ছাদে যাব। এই সব জামা প্যান্ট এদিকের কাজ সব হয়ে গেছে, খালি ঋতুকে ছিঁড়ে তুষতে পারি, সাতটা ভালোভাবে দেবো। আর এদিকে ঘরের ঠাকুরকে তো বললাম, গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। তো চলো আজকে সারাদিন কী কী করছি, ঋতুর সাথ আমাদের কীভাবে দিচ্ছি, তারপরে আমাদের পিঠে করে দিতে হয়, সবটাই তোমাদের শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো। আর তোমার দাদাভাই সবাই কাজে বেরিয়ে গেছে, আমার দেওরও কলেজ চলে গেছে, সব যে আজকে বেরিয়ে গেছে, কেন আজকে সোমবার যেতে তো হবেই। তো চলো। তো এদিকে দেখো সব কিছু জোগাড় করে নিয়ে ঠাম্মা চলে এসছে, এখানে দেখতেই পাচ্ছ সব জোগাড় হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, এদিকে চিড়ে মুরগি দুধ তারপরে গুড় সব কিছু জোগাড় হয়ে ছাদে চলে এসছে। আর এখানে হচ্ছে এখন ঋতুর সাথ, চলো তোমাদের সবটা শেয়ার করবো। তো ঠাম্মা দিচ্ছে সাতটা, তো চলো তোমাদের সবটা দেখাই। দেখো এখন সাত দেওয়া হচ্ছে, এখানে চিড়ে মুরগি তারপরে হচ্ছে দুধ দিয়ে মাখিয়ে নিয়েছে, আর ওদিকে ফলও কাটা হয়ে গেছে, সব কালকে কেনা হয়েছিল। এদিকে ঠাম্মা সব জোগাড় করে নিয়ে চলে এসছে। তো এই দেখো এখানে এখন দিচ্ছে, না দাও সব রকম একটু একটু করে। এবার ঋতুকে দেওয়া হলে তারপর সবাইকে দেওয়া হবে পোশাক। হয়ে গেল ঋতুর সাথ। আবার বিকেলবেলা আমাদের পিঠে করে আবার দিতে হয়, পিঠে করে দেওয়া হবে। হয়ে গেল ঠাম্মা। হয়ে গেল, দেখতেই পেলে সব জোগাড় করে ঠাম্মা নিয়ে চলে এসছে, নিয়ে এসে একবারে ঋতু পুজো হয়ে গেল, মানে ঋতুর সাধ হয়ে গেল। আবার বিকেলবেলা হবে, পিঠে করে দিতে হয়, তখন আবার বিকেলবেলা আবার পিঠে করে দেওয়া হবে যখন, তখন আবার তোমাদের শেয়ার করব। মানে আমাদের দুধটার জন্য লেট হলো, দুধটা যদি আরও সকাল সকাল আসতো আরও সকাল সকাল হয়ে যেত, এখন 11:30 বেজে গেছে, এখন ঋতুর সাধ হলো। আর একটু আওয়াজ হবে, এখানে সবাই চেল্লাচ্ছে, মানে বাচ্চাগুলো আর কি। আর এদিকে এবার সব হয়ে গেলে এবার যা প্রসাদ আছে সবাইকে দেওয়া হবে, আমি তো খাবো না। আর কিসের জন্য আমি দিতে পারলাম না তোমাদের সবটা আমি পরে বলবো ভালো করে। আলাদা ঠাম্মা আমার জন্য ফল তুলে রেখে দিয়েছে, মানে ঋতুর সাধ দেওয়ার আগে, ওই ফলটা আমি পরে খাবো, মানে ওইটা খেতে পারবো, কিন্তু যেটা পুজো করা হয়েছে সেটা আমি খেতে পারবো না, ওই কারণে আলাদা তুলে রেখে দিয়েছে। চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো আমি আজকে ভাত খাইনি, আমি আজকে দুপুরবেলায় ম্যাগি করেছি, ম্যাগি করে আর কি খেয়েছি। তারপরে দেখো বিকেলবেলা ঠাম্মা এখানে নারকেল কুড়েছে, আর একটু কালো কালোগুলো আর কি উঠেছে, আর কি বুঝতে পারেনি। তারপরে এখানে দেখো ঠাম্মার চালও বাটা হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট করে ঠাকুরের জন্য পিঠে করছে, মানে খোলাছি। এতে কিন্তু নুনও দেওয়া যাবে না, মিষ্টিও দেওয়া যাবে না, মানে আলু নি। তো এটাই আর কি ঠাকুরকে করে দিতে হবে, চলো তোমরা সবটাই দেখতে পাবে, দেখতে থাকো। হয়েছে বিকেলবেলা, এখন বাজে কিন্তু 4:30, তো সূর্য ডুবো হয়ে গেছে। তো ঠাম্মাকে বলছি তাড়াতাড়ি দাও, আমাদের হয়ে গেছে, সবাই দেওয়া হয়ে গেছে, এখানে আমাদেরই লাস্ট হয়ে গেছে, কেন ঠাম্মা একা হাতে করছে, বুঝতেই পারছো। আমি যদি করতাম তাহলে এতক্ষণ আমাদের হয়েই যেত দেওয়া, আমি তো পারবো না। তো যাই হোক, এইদিকে দেখো কত জামা প্যান্ট, এইসব পাশের বাড়ির জামা প্যান্ট ওরা সব কেচে দিয়ে গেছে, এখনও তোলার নাম নেই ছাদ থেকে, ওই জন্য ছাদ এখনও ভর্তি হয়ে আছে। যাই হোক ঠাম্মা এক্ষুনি আসছে, চলো। তখন তো দেখলি মানে খোলাচি করছিল, তো আমাদের আবার এটা করলে আর কি, মানে এই যে ঠাকুরকে দেয় না, মানে এতে আবার নুনও দিতে নেই, আবার মিষ্টিও দিতে নেই, মানে আলু নেই, এটাই আর কি নিয়ম, এরকমই করতে হবে। চলো ঠাম্মা আসছে, এক্ষুনি দেবে, তোমাদের দেখাবো। আর প্রচুর ঠান্ডা লাগছে, এই পাতলা সোয়েটারগুলো পরলে না আমার মানে ঠান্ডা যাচ্ছিলো না, ওই জন্য এই মোটা সোয়েটারটা পরেছি। চলো ঠাম্মা আসছে, তোমাদের দেখাই। হয়ে গেছে আমাদের এখন দুধ আর গুড় দিয়েছে তো ঠাম্মা,
তো দেওয়া হয়ে গেছে, এবার হবে এখনো ডোবে না, বলা হয়ে যাবে। আবার সিঁদুর দিতে হবে, এই তো এই তো। তো এখানে সব রেডি, এইটার জন্য এত কুদোকুদি করা সূর্য ডোবার আগে। ওই কাপড়টা ছেড়ে ফেললে। তো এই দেখো, এইটা হচ্ছে পিঠে খোলাছি, এর মধ্যে দুধ আছে আর একটু গুড় দিয়েছে, তাই তো? তো এবার হবে ঋতুর স্বাদ। তো দেখতে পেলে এদিকে আমাদের পিঠেও হয়ে গেছে, আর এদিকে ঠাম্মা চলে এসছে। সূর্য ডোবার আগে দিতে হবে, সবাইরই হয়ে গেছে, আমাদেরই একটু লাস্ট হয়ে গেছে। তো যাই হোক, সূর্য ডোবার আগে আমাদের দেওয়া হয়ে গেছিলো। এখানে তোমরা সবটা দেখতে হবে কীভাবে দিচ্ছে, আর তোমরা হয়তো যারা করেছো তারাও দিয়েছো। তো যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। বাজাতে পারলাম না, উলুই দিয়ে দিচ্ছি। দিকে দেখতে পেলে তো হয়ে গেল। একটুখানির জন্য এত কুদুকুদি করা, আমি তাই ঠাম্মাকে বললাম সব করতে যাওনি এখন, তাহলে অনেক দেরি হয়ে যাবে। ওর মতো মানে ঠাকুরের মতো করে তুমি এখন দিয়ে দাও, নাহলে সূর্য ডুবে যাবে, আবার অসুবিধা আছে। কারণ সূর্য ডোবার আগে দিতে হবে, আবার সূর্য ওঠার আগে আবার মানে ঋতুটাকে আবার ভাসান করতে হবে। যাই হোক, আজকে ঋতু স্বাদ হয়ে গেল, দেখতে দেখতে কালকে চলেও যাবে। তো এদিকে হয়ে গেল দিয়া, দেখতেই তো পেলে, তোমাদের শেয়ার করলাম। তো চলো আবার পরে কথা হবে। এবার যেগুলো আছে ওগুলো সন্ধ্যাবেলা সব করা হবে, এখন আর করা হবে না। এখন ঠাম্মা আবার একটু পরে সন্ধ্যে দেবে, চলো আর পরে কথা হবে। আর এখানে দেখো ঠাম্মা আমাকেও দিয়ে দিয়েছে প্রসাদ, আর দেখতে পাচ্ছিলে আমি ওখানে উলু দিচ্ছিলাম, কেন শাঁখও বাজাতে নেই ওই কারণে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে আমি এইসবে চা মুড়ি খেলাম, ঠাম্মাদের করে দিলাম, ওরাও খেলো। আজকে অনেক কাজ, কেন আজকে পিঠে করতে হবে, আজকে তো কোনো রুটি ফুটি হবে না, কেন আজকে ঋতু সার দিয়েছে। আজকে সব বাড়িতেই মানে যারা আর কি ঋতু পুজো করে সব বাড়িতেই আজকে ঋতু আর কি পিঠে করতে হবে। তো আজকে গুড়ি হাত করে নিতে হয়, যেটা আমাদের এখানে নিয়ম। আজকে গুড়ি হাত করে নিলে পৌষ মাসের শেষা করে তখন পিঠে পাবো না, পিঠে করতে হবে। আর এই যে গুড়ি হাত করলে তুমি মানে যখন খুশি আবার পিঠে করতেও পারো, যে পাবো নেই যে করতে হবে তার কোনো মানে নেই, এমনিও খেতে পারবে, কেন ওই যে কালে গুড়ি হাতটা হয়ে গেল এই কারণে। তো এটা আমাদের এখানে নিয়ম। তো ওখানে তো দেখতে পেলে ঋতুর স্বাদ ভালোভাবে দেওয়া গেলো। তো কালকে এবার ঋতু চলে যাবে। যাই হোক, এগুলো আমাদের কুলি পিঠে হবে ছাই মেরে। আর ওদিকে ঠাম্মা যে খোলাচিগুলো বাকি ছিল সেই খোলাচিগুলো মানে আমাদের খাওয়ার জন্য করে ফেলছে, চিনি নুন দিয়ে, কারণ ওটা তো ঠাকুরের নুনও দিতে নেই চিনিও দিতে নেই, ওটা ওর মতো করেছিল। আর এটা আমাদের মানে আমরা খাবো বলে আর কি চিনি নুন দিয়ে করছে। তো যাই হোক, আমার খোলাচি খেতে ব্যাপক লাগে, নারকেলের খোলাচি চাল বাটা। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো হেভি লাগে, আমার পিঠে জিনিসটাই ভালো লাগে খেতে, খালি গুড় পিঠেটা ভালো লাগে না, বাদ বাকি পাটিসাপটা দুধ কুলি মানে সব রকম পিঠেই আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে কুলি পিঠে হবে, আর ওই যে কটা বললাম না চাল বাটা আছে ওগুলো খোলাচি হবে। আর হচ্ছে আবার কালকে আনাজ কাটা আছে, কালকে সব আবার রান্না হবে, আবার আজকের পিঠে, অনেক কাজ অনেক। তো চলো সবটাই শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এদিকে দেখো ঠাম্মা গুড়ি মেখে নিয়েছে, তো মাখা হয়ে গেছে, এবার আমিও করব, ঠাম্মাও করবে, আমি সেরকম পারি না তবু চেষ্টা করব। আর এখানে দেখো তোমার দাদাভাই চলে এসেছিলো বলে ওই ভিডিওটা করেছে, আর আমি এখানে হাসি দেখতেই পাচ্ছি, আমাকে তো পুরো জোকার লাগছে টুপি ফুপি মাথায় দিয়ে। আর এখানে আমি যতবার পাকাচ্ছি না খালি ফেটেই যাচ্ছে, তারপরে আবার এক একটা হচ্ছে, আবার এক একটা ফেটে যাচ্ছে। ওই জন্য লাস্টে আমি এরকম গোল গোল করে রেখে দিচ্ছিলাম, ঠাম্মা আর কি ছাই মানে নারকেলের পুর দিয়ে আর কি মুড়ছিল। তো অনেকগুলোই হয়ে গেছে, এটা লাস্ট পর্যায়ে আর কি চলছে, তখনই আর কি তোমার দাদাভাই এসেছে। তবু যাকে তবু তোমাদের শেয়ার করতে পারলাম। তো তোমার দাদাভাই যে তাড়াতাড়ি চলে এসেছিলো, যে কারণে আমি পিঠে করছিলাম বলে তবু আমাকে মানে একটু শেয়ার করতে পারলো, নাহলে আমাকে পিঠে করে তারপরে দেখাতে হতো। তো সব পিঠে হয়ে গেছে, এখন সেদ্ধ হচ্ছে, এখনও কিন্তু তো মানে এমনি সব কুলি করা এইসব কোনো হয়ে গেছে, মানে সেদ্ধ হচ্ছে, এখনও সেদ্ধ হলে তারপরে খেতে পারবো। এখন বেজে গেছে 8টা 10। তো চলো হয়ে গেলে তারপরে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তা আমিও করছিলাম, আমি মানে প্রথম হচ্ছিলো না, তারপর আবার 1-2 করে হচ্ছিলো আবার। তো ওদিকে আবার তোমার হলে তারপরে খেতে পারবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি,
কালকে সেই কথা ছিল রাত্রিরে, তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে তার পরের দিনকে, এটা মানে মঙ্গলবার দিন, তো ভাবলাম আজকে কিছুটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো। আর কালকে তো সেই পিঠে করলাম, আজকে চান করে আমি পিঠেই খেলাম রোদে, এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন যা ঠান্ডা। আর আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে, কালকে এই কদিন যা ঠান্ডাটা পড়ছিল তার থেকে আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে। কিন্তু আবার এদিকে হাওয়া চলে আছে, জানি না আবার আজকে কেমন ঠান্ডাটা পড়বে, কারণ সকাল থেকে তো ঠান্ডাটা অনেকটাই কম আছে, বিকেলের দিকে মনে হয় ঠান্ডাটা পড়তে পারে। আর আজকে আমাদের ছাদে প্রচুর জামা, কেন আমাদের পাশের বাড়ি একজন মানে কাচাকুচি করেছে, ওরা আর কি সুকুর দিয়ে গেছে, ওই জন্য অনেক জামা প্যান্ট। আর কেন ওদের তো জায়গা নেই সুকুর দিয়ে, যার কারণে আমাদের ছাদে দিয়ে গেছে। আর রোদ্দুরটা সেই লেভেলের, আমি তো চান করে এসে থেকে সেই রোদেই দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে, ছাওয়াই গেলেই যেন ঠান্ডা লাগছে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে নেই কারেন্ট, সে কখন কারেন্টটা গেছে, বোধহয় 9:30 বাজেনি তখন গেছে, এখন 10টা বেজে গেছে, এখনও কারেন্ট আসার পাত্তা নেই। কারেন্টটা কী হয়েছে কে জানি শীতকালে কারেন্টটা দরকার নেই, কিন্তু ঘরদোর তো অন্ধকার হয়ে আছে, লাইটটা তো দরকার, পাখাটা নাই বা দরকার, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ঠাকুরকে সেবা বলছি। হ্যাঁ, তোমরা অনেকেই কালকে বলতে পারো যে দিদিভাই তুমি কেন ঋতুর সাথ দিলে না, তো অনেকেই হয়তো বুঝে গেছো, আবার অনেকে বলতে পারো। তো আমার একটু অসুবিধা হয়ে গেছে কালকেই, ওই কারণেই আমি ঋতুর সাথটা দিতে পারিনি, ওই কারণে ঠাম্মাকে দিতে হয়েছে, নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী অসুবিধা হয়েছে। তো ওই কারণে দিতে পারিনি, আমার প্রচুর কালকে মনটা খারাপ হয়ে গেছিলো, কেন দিতে পারিনি। সারা মাস জল দিলাম, ঋতু পাতলাম, কিন্তু ঋতুর সাথটাই দিতে পারলাম না। তো যাই হোক, কপালে নেই আর কি করব, ঠাম্মাকেই দিতে হলো, ঠাম্মাই করলো, কালকে তোমরা তো দেখতেই পেলে। আর আজকে ভোরবেলা সূর্য ওঠার আগে ঠাম্মা ঋতুটাকে ভাসিয়ে দিয়ে এলো, ঋতু ছিল 1 মাস চলে গেল, এটা যেন কেমন লাগছে, একটা মাস ছিল চলে গেল, আর কি করা যাবে, যেতে তো হবে। চলো, পৌষ মাস পড়ে গেল, আমাদের এবার তাঁত পুজো, লক্ষ্মী পুজো, পিঠে পার্বণ সবই আসছে, মানে সব আর কি এই মাসেই। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এইটা হচ্ছে আজকের ভিডিও, দেখো তোমাদের ভালো করে মানে জুম করে দেখাচ্ছি, বুঝতে পারবে নিশ্চয়ই, ওদিকে অনেক দূরে কত বাচ্চারা চিকে খেলছে, তো এইটাই আমি ওই জন্য দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম। আর এদিকে সূর্য মামা ডুব্বো হয়ে গেছে, মানে আমাদের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে, আমরা একসময় খেলতাম। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, সে তোমাদের সাথে সেই বেলায় কথা ছিল, আর বিকেলবেলা ওখানে আমাদের মাঠে সব চিকের দাগ কেটেছে, সব বাচ্চাগুলো দেখতে পেলে সব চিকে খেলছিল, ওই জন্য তোমাদের আমি একটু শেয়ার করলাম। তো এতক্ষণ ফাঁকি ছিলাম, এই হিসাবে ঘরে এলাম, তো ভাবলাম যে চলো, সেরকম তো সারাদিন বলেছিলাম কিছু শেয়ার করবো, কিন্তু সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তো এই কারণে ভাবলাম ভিডিওটা আমি এখনই শেষ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমাদের ঋতু সংক্রান্তির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমাদের এখানে প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, এদিকে আমি মোটা সোয়েটার, আগে যে সোয়েটারগুলো গায়ে দিয়েছিলাম না, ওগুলো তো হালকা শীতের, তো তাই আমাদের এখানে ঠান্ডাতে ওই সোয়েটারটা আর কি হচ্ছিলো না, ওই জন্য আবার এই মোটা সোয়েটারটা মা আবার পাল্টে দিল, বললো এইটাই বাড়িতে পরে থাকবি, ওই জন্য এই সোয়েটারটা আবার কাল থেকে পরছি, তোমরা দেখেছিলে ভিডিওতে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।